নমস্কার, আমি তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত। আজ রয়েছে হেলদি জলখাবারের রেসিপি। সুজি আর চিড়ে দিয়ে তৈরি হয়ে যাবে একদম নতুন ধরনের একটা ব্রেকফাস্ট, যেটা টিফিন বক্সেও দিতে পারবে। এর জন্য দেখো আমি সম পরিমাণে চিড়ে আর নিয়েছি সুজি। এখানে ছোটো বাটির 1 বাটি বা হাফ কাপ করে চিড়ে সুজি নিয়েছি। আর যেই বাটিতে আমি সুজি আর চিড়ে মেপেছি সেই বাটির 1 বাটি আমি জল দিলাম। এর সাথে আমি আরও হাফ বাটি জল মিক্স করে নেব। এবার ভালো করে মিক্স করে মিশিয়ে নিয়ে এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে সুজিটা একটু ফুলে যায়। চিড়ে আর সুজিটা ভেজাতে 10 মিনিট সময় লাগবে। এই 10 মিনিটের ফাঁকে একটা সাম্বার আর চাটনি বানিয়ে নেব। তো প্রথমে চাটনির রেসিপিটা বলে দিচ্ছি। লাগবে হাফ কাপ করে দই, আর নিয়ে দেবো 2 টেবিল চামচ মতো রোস্টেড চিনেবাদাম দিলে টেস্টটা খুব ভালো হবে। এর সাথে নিয়ে দেবো শুকনো নারকেল, থাকলে যদি থাকে বাড়িতে ফ্রেশ নারকেল সেটাও দেওয়া যেতে পারে 2 টেবিল চামচ। সমস্ত কিছু মিক্সিতে মিহি করে বেটে নিতে হবে। এরপর একটা ফোড়ন দিতে হবে, যেটা সাদা তেল, শুকনো লঙ্কা, সর্ষে আর কারি পাতা দিয়ে একটা ফোড়ন দিয়েছি। তো দেখো ঝটপট একটা সাউথ ইন্ডিয়ান খাবারের সাথে যায় এরকম একটা চাটনি কিন্তু তৈরি হয়ে গেল। এর সাথে স্বাদ মতো শুধু লবণটা মিশিয়ে নিলেই তৈরি সাউথ ইন্ডিয়ান চাটনি বা দই নারকেলের চাটনি। প্রায় 10 মিনিট হয়ে গেছে, চিড়ে আর সুজিটা বেশ ফুলে গেছে। এর মধ্যে 2 টেবিল চামচ মতো টক দই ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটা তরকা বাটিতে 1 চা চামচ মতো সাদা তেল নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, সর্ষে নিয়েছি হাফ চামচ, আর এর সাথে তো কারি পাতা দিয়েছি 1 টেবিল চামচ মতো। কারি পাতাটা ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি বা ছিঁড়ে নিয়েছি। এবার সমস্ত কিছু ফোড়নটা খুব ভালো করে লাল করে ভেজে এই চিড়ে আর সুজির মধ্যে দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা হাত দিয়ে বেশ ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি, যাতে খুব ভালোভাবে মেশানো হয়। সমস্ত কিছু খুব ভালো করে আটা মাখার মতো মেখে নিতে হবে। বেশ তার ডো তৈরি হয়ে যাবে। তারপরে সেই মিশ্রণের ডো থেকে ছোট ছোট করে একটা টিক্কির মতো প্রথমে করে নিতে হবে। তারপর মাঝখানে একটুখানি গর্ত করে নিতে হবে আঙুল দিয়ে, ঠিক যেমন মেদু বড়া তৈরি হয় ঠিক ওই রকম। আর আমি এই ট্রেটার মধ্যে দেখো ছিদ্রযুক্ত একটা ট্রে নিয়েছি, সেটা কিন্তু তেল দিয়ে গ্রিস করে নিতে হবে, আর একটা একটা করে মেদু বড়াগুলো বানিয়ে নিতে হবে। আজকে যেহেতু একদম হেলদি জলখাবার তৈরি হচ্ছে, এই জন্য এই মেদু বড়াগুলো কিন্তু ফ্রাই হবে না, তৈরি হবে স্টিমে। এই জন্য স্টিমার বা একটা কড়াইতে আমি বেশ খানিকটা জল দিয়েছি, 2 কাপ মতো জল দিয়ে তার উপরে আমি এই স্টিম করার ঝাঁঝরিটা বসিয়ে দিলাম। উপর দিয়ে ঢাকা দিয়ে দেবো। মাঝারি আছে 10 থেকে 12 মিনিট ঢাকা দিয়ে স্টিম করে নিলেই তৈরি হয়ে যাবে স্টিম মেদু বড়া। তো বন্ধুরা, দেখে নিলে কত সহজে চিড়ে সুজি দিয়ে একটা ইউনিক ঝটপট রেসিপি তৈরি হয়ে গেল, যেটা অনেকটা ইডলির মতো লাগবে খেতে। হেলদি স্টিম মেদু বড়ার রেসিপি ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। এবার এই মেদু বড়াগুলো আমি প্লেটে পরিবেশন করে দিয়েছি, সাথে সাদা চাটনি আর রয়েছে সাম্বার ডাল। সাম্বার বানাতে লাগবে অড়হর ডাল। এখানে হাফ কাপ অড়হর ডাল ভালো করে জল দিয়ে ধুয়ে প্রেশার কুকারে দিয়েছি। আর লাগবে কিছু সবজি, কুমড়ো, লাউ, আর নিয়েছি সজনে ডাঁটা। সেই সবজি আমি এখানে 1 কাপ মতো ইউজ করেছি, তবে তোমাদের পছন্দ মতো সবজি এখানে দিতে পারো। এর সাথে আমি 1 কাপ মতো জল দেব, দিয়ে 2 থেকে 3টে সিটি দেওয়ার পর দেখো 3টে সিটি হয়ে গেছে। এরপর কয়েক টুকরো কাঁচা আম দিয়েছি, একটু সাম্বারটা টক হলে বেশ ভালো লাগে। এর সাথে আমি আরও হাফ কাপ জল দিয়ে আমি আরও একটা সিটি দিয়ে নেব। এবার একটা ডেকচিতে 2 চা চামচ সাদা তেল, 2টো শুকনো লঙ্কা, সর্ষে নিয়েছি হাফ চামচ, আর একটুখানি 1 ছড়া মতো বা 1 টেবিল চামচ মতো কারি পাতা নিয়েছি। বেশ লালচে করে ভেজে আগে থেকে সেদ্ধ করা অড়হর ডাল, সবজি, কাঁচা আম দিয়ে সেদ্ধ করেছিলাম সেই ডাল সব দিয়ে দেবো। তার উপর দিয়ে দেবো সাম্বার মশলা এটা রেডিমেড আমি ব্যবহার করেছি। স্বাদ মতো নুন দিয়েছি। খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে এ সময়। খুব ঝটপট হয়ে যায় এই সাম্বার ডাল, খুব বেশি ঝামেলাও নাই। ব্যাস তৈরি হয়ে গেল সাউথ ইন্ডিয়ান ফ্লেভারের সাম্বার ডাল, যেটা ইডলি, ধোসা বা সাউথ ইন্ডিয়ান যে কোনো খাবারের সাথে বেশ ভালো লাগবে। তো আজকে আমি মেদু বড়ার সাথে এই সাম্বার ডাল পরিবেশন করেছি। তো বন্ধুরা, আজকের এই হেলদি জলখাবারের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে ধরনের সহজ নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থেকো, ধন্যবাদ।